আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি বিশেষভাবে আমাদের যুব সমাজের জন্য। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা ছাড়া যারা ঈমান আনে এবং নেক আমল করে। সূরা আসর 2-3। যৌবন হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর এই যৌবনকে কীভাবে সঠিকভাবে হেফাজত করা যায় আজকে সেটাই আলোচনা করব ইনশাআল্লাহ। যৌবন কেন এত গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে মূল্য দাও। যৌবনকে মূল্য দাও বার্ধক্যের আগে। মিশকাত। কিয়ামতের দিন আল্লাহ 4টি প্রশ্নের মধ্যে একটি করবেন, তোমার যৌবন কোথায় ব্যয় করেছ? ভাই, এই প্রশ্নের জবাব কী হবে আমাদের? আজকের যুগে শয়তান যুবকদের সবচেয়ে বেশি টার্গেট করে। মোবাইলের ফিতনা, অশ্লীল কন্টেন্ট, বেহায়া সম্পর্ক, সময়ের অপচয়। যৌবন হেফাজতের উপায় 1. দৃষ্টি হেফাজত করুন। আল্লাহ বলেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা নূর আয়াত নং 30। আজকের যুগে ফোনের স্ক্রিনই সবচেয়ে বড় ফিতনা। যখনই হারাম কিছু চোখে পড়বে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিন এবং ইস্তেগফার করুন। 2. নামাজ কায়েম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো ঢাল, এটি অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করুন। যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মন এমনিতেই পবিত্র থাকে। 3. বিবাহ করুন। সামর্থ্য যদি থাকে তাহলে বিবাহ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টি ও লজ্জাস্থানকে হেফাজত করে। বুখারী ও মুসলিম। বিবাহে দেরি না করে পরিবারের সাথে কথা বলুন। 4. সৎ সঙ্গ বেছে নিন। মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। আবু দাউদ। খারাপ বন্ধু আপনাকে ধীরে ধীরে ধ্বংস করবে। মসজিদমুখী দিনদার বন্ধু বেছে নিন। 5. কুরআনের সাথে সম্পর্ক গড়ুন। প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআন তিলাওয়াত করুন। কুরআন পড়লে অন্তর নরম হয়, শয়তান দূরে থাকে। 6. সময়কে কাজে লাগান। যে যুবকের সময় নেই নষ্ট করার, শয়তানও তার কাছে সুযোগ পায় না। পড়াশোনা, দক্ষতা অর্জন, ইসলামী জ্ঞান চর্চায় নিজেকে ব্যস্ত রাখুন। পতন হলে কে করবেন? ভাই, মানুষ মাত্রই ভুল হয়। শয়তানের ফাঁদে পড়ে গেলেই হতাশ হবেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। তওবার দরজা সবসময় খোলা। এখনই তওবা করুন, নতুনভাবে শুরু করুন। প্রিয় ভাই ও বোনেরা, যৌবন একবারই আসে। এই সময়টাকে আল্লাহর পথে ব্যয় করলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও নাজাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যৌবনকে সঠিকভাবে হেফাজত করার তাওফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, বিশেষত যুব ভাইদের কাছে পৌঁছে দিন। সাবস্ক্রাইব করুন। প্রতিটি ভিডিওতে এরকম উপকারী আলোচনা পাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান।